হ্যালো বন্ধুরা, আমার ভাই বোনরা। তোমরা জানো যে পিএসসির একটা একটা ক্লাস বলা যেতে পারে কিংবা একটা আলোচনা বলা যেতে পারে, যেটা চারবাক ফিলোসফি নিয়ে হয়েছিল কিছুদিন আগে। আর আজকে আমি যেটা আহ, আলোচনা করব সেটা হচ্ছে চারবাক ফিলোসফি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই রকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলত পিএসসি আমরা দেখেছি বা জানি যে এটা ইংরেজিতেই প্রশ্ন হয়, এবং হতে পারে যে এবারে ইংরেজি বাংলা দুটোতেই হয়তো পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, তবে আমার কাছে যে প্রশ্নগুলো আমি এনেছি আর কি, এই প্রশ্নগুলো কেবলমাত্র ইংরেজিতেই আছে, আর আমি তার উত্তর বা তার ব্যাখ্যা আমি বাংলাতে করে দেবো। আশা রাখি কোনো অসুবিধা হবে না। তবে যারা দেখছো তারা যেটা করবে সেটা হলো প্রশ্নগুলো নিজেদের খাতার মধ্যে লিখে নিও। এটা আহ, আসলে এটা একটা হেল্পফুলই হবে। আর প্রশ্নগুলো এতটাই সহজ যে তোমরা সবাই পারবে, আমি আশা রাখি। তো চলো প্রথম যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে চারবাক ফিলোসফি। তো চারবাক এপিস্টেমোলজি কোন বিষয়টাকে গ্রহণ করে, ঠিক আছে, এন্টারটেইন, সেটা হচ্ছে কোন বিষয়টাকে গ্রহণ করছে। অনুমান প্রত্যক্ষ দুটোকে নাকি অনুপলব্ধিকে? তোমরা জানো যে চারবাক কেবলমাত্র প্রত্যক্ষকেই স্বীকার করে, তাই না? তো হচ্ছে উত্তর এখানে বি, অ্যান্সার বি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাউন্টেন হেড অফ ফিলোসফি, মানে আমরা যে ফিলোসফি কথা বলছি সেই ফিলোসফির ফাউন্টেন হেড কোনটা, বা যদি বলি যে মূল কোনটা, যদি সেরকম ভাবে বলি তাহলে কোনটা? বেদ, গীতা, উপনিষদ, নাকি উপরের সবকটি? কিন্তু এখানে উত্তর হবে যেটা, সেটা হলো বেদ। বেদ হচ্ছে ফাউন্টেন হেড। ঠিক আছে, আমরা যে যে দর্শন নিয়ে আলোচনা করছি, যদি আমরা ভারতীয় দর্শন নিয়ে আলোচনা করে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাউন্টেন হেড হচ্ছে কিন্তু কেবল এবং কেবলমাত্র বেদ। ওকে, উত্তর হচ্ছে অ্যান্সার এ। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড চারবাক, মানে ওয়ার্ড চারবাক কোনটা, না চারবাক মানে, চারবাক মিনস, চারবাক শব্দটার অর্থ জানার চেষ্টা করা হচ্ছে। কি সেটা? মেটেরিয়ালিস্ট, ঠিক আছে, নাকি হচ্ছে এ পার্সন হু ইজ সুইট টাং, নাকি মেটাফিজিশিয়ান, নাকি এ অ্যান্ড বি দুটোই হতে পারে? দেখো, চারবাক মানেই হচ্ছে আহ, মিষ্টি মধুর কথা বলা, চারু প্লাস বাক, তাই না? এরকমই ছিল না? তাই চারু মানে হচ্ছে মিষ্টি মধুর, আর হচ্ছে বাক মানে কথা বলা, তাহলে সেক্ষেত্রে হবে সুইট টাং, তাই না? তাহলে এখানে উত্তর হচ্ছে এ পার্সন হু ইজ সুইট টাং। উত্তর এখানে অ্যান্সার বি। তো নেক্সট যে প্রশ্ন সেটা দেখা যাক, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হুম বেদাস আর ফুল অফ লাইস অ্যান্ড রিপিটিশন মেড বাই কানিং প্রিস্ট, মানে এখানে বলার চেষ্টা করছে যে বেদ হচ্ছে ভণ্ড পুরোহিতদের দ্বারা রচিত, ঠিক আছে, যেখানে সম্পূর্ণ মিথ্যা কথা রয়েছে। এই রকম কথা বা এইরকম বিষয়বস্তু কারা বলেন, ঠিক আছে, কারা এমনটা মনে করেন? সেটা হচ্ছে যোগা স্কুল, ন্যায় স্কুল, বেদান্ত স্কুল, নাকি চারবাক স্কুল? অবভিয়াসলি এটা চারবাক স্কুল। চারবাকরা বলেছেন বেদ হচ্ছে ভণ্ড পুরোহিতদের দ্বারা রচিত, ঠিক আছে। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে আহ, চারবাক। নেক্সট হচ্ছে দ্য চারবাক স্কুল মেনটেন্স দ্যাট রিয়েলিটি ইজ আননোয়েবল, can be known through inference, can be known through শব্দ, is perceivable only। আমরা জানি যে চারবাক কেবল এবং কেবলমাত্র প্রত্যক্ষকে স্বীকার করেছেন, তাই না? তাহলে এক্ষেত্রে রিয়েলিটি বলতে গেলে চারবাকরা কি বুঝবেন না, যেটা হলো প্রত্যক্ষই অনলি, সেটাই হবে উত্তর। ঠিক আছে, তো অ্যান্সার এক্ষেত্রে ডি। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু চারবাক ফিলোসফি দ্য অনলি সোর্স অফ নলেজ, মানে জ্ঞানের যে অনলি সোর্স সেটা কোনটা? শব্দ, অনুমান, প্রত্যক্ষ, না উপমান? এটা একটু আগেই বললাম, উত্তর হবে এক্ষেত্রে প্রত্যক্ষ। মানে একই ধরনের প্রশ্ন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে পরীক্ষায় জন্য দেখা যায় আর কি। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে হু হ্যাজ অ্যাডমিটেড কামো, কামো অ্যাজ আলটিমেট ভ্যালু অফ লাইফ, মানে কারা বলছে যে কাম হচ্ছে আলটিমেট ভ্যালু অফ লাইফ? ন্যায় বলছে, জৈন বলছে, চার্বাক বলছে, নাকি বুদ্ধিজম তারা স্বীকার করছে? দেখো, বোধহয় আমি বলেছি কিংবা বলিনি ঠিক খেয়াল পড়ছে না। পুরুষার্থ চার প্রকার, তাই না? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তো এর মধ্যে চার্বাকরা কোনটা স্বীকার করছেন? চার্বাকরা কিন্তু প্রাথমিকভাবে যদি বলা যায় তারা একটিকে স্বীকার করেছেন, সেটাকে যেটা হচ্ছে পরম পুরুষার্থ, সেটা হচ্ছে কাম, চার্বাক মতে কাম। এবং কামকে চরিতার্থ করবার জন্য তারা অর্থকে স্বীকার করছেন।
তাই জন্য তারা দুটি পুরুষার্থ স্বীকার করছেন, একটি হচ্ছে মুখ্য পুরুষার্থ বা পরম পুরুষার্থ, আর একটা হলো গৌণ পুরুষার্থ। মুখ্য পুরুষার্থ যেটা বা হচ্ছে পরম পুরুষার্থ সেটা হচ্ছে কাম, আর হচ্ছে গৌণ পুরুষার্থ যেটা সেটা হচ্ছে অর্থ। তো এবার এক্ষেত্রে কারা বলছে যে কাম হচ্ছে আলটিমেট ভ্যালু অফ লাইফ, ঠিক আছে, সেটা হচ্ছে চার্বাকরাই বলছে। ভ্যালু অফ লাইফ এই কথাটাকে আমরা এইভাবেও ব্যাখ্যা করতে পারি যে দেখো, কাম বিনা বা কাম ছাড়া কিন্তু কেবল মনুষ্য নয়, কিন্তু মনুষ্য বাদ দিয়ে বা মনুষ্যতর যে সকল প্রাণী রয়েছে প্রাণী জগৎ, তাদের কিন্তু সৃষ্টি হবে না। সুতরাং কাম হচ্ছে সেই রকমই একটি বিষয় যাকে তারা স্বীকার করছে। কিসের জন্য? না, ভ্যালু অফ লাইফের জন্য স্বীকার করছেন। ঠিক আছে, নেক্সট, চারবাক এথিক্স ইজ কল্ড, চারবাক এথিক্স বলতে গেলে কি বোঝাচ্ছে? হেডোনিস্টিক্স, আইডিয়ালিস্টিক, মার্কসিজম, নাকি রিয়েলিটি? চারবাক এথিক্স হচ্ছে কোনটা? না হচ্ছে হেডোনিস্টিক, তাই না? মানে যে চারবাক এথিক্স হচ্ছে সুখবাদ। চারবাক যে নৈতিকতা, সেটা সুখবাদের কথা বলে। অনেক অ- অ- বড় বড় বইতে বা অনেক বইয়ের লেখাতেও এরকম ভুল ভ্রান্তি আমরা দেখে আসছি যে পরম্পরাগতভাবে ভুল ভ্রান্তি পাওয়া যায়। চার্বাকদের মত হয়তো এরকম যে যাবজ্জীবেত সুখং জীবেত, কিন্তু ঋণংকৃত বা ঘিতং পিবেত, এই যে কোটেশন আমি একটা রাখলাম, ঋণংকৃত বা ঘিতং পিবেত, এই কথা কিন্তু চার্বাকরা কোথাও কোনো জায়গায় বলেননি। বরং কারা বলেছেন? না হচ্ছে এই যে সেকেন্ডারি সোর্সেস যে বইগুলো আমরা পাই আমাদের চোখের সামনে, সেই সমস্ত বইতে এগুলো লেখা রয়েছে, কিন্তু কোথাও এমনটা লেখা নেই। যদি তুমি সর্বদর্শন সংগ্রহ পড়ো, তাহলে তুমি অবশ্যই জানতে পারবে যে সায়ন মাধব তিনি বলেছেন, ঠিক আছে, তাও অন্য একটা পারপাসে বলেছিলেন, যেটা চার্বাকদের প্রতি কিন্তু আরোপিত করা হয়েছিল। তাহলে চার্বাকদের এই যে এথিক্স এর কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সুখবাদী। কিরকম সুখবাদী? না, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, সুখের কথা বলা হচ্ছে। চার্বাকরা এরকমটা মানেন, বলেন এমনটা নয় কিন্তু, কারণ বলেন এটা আমি বলতে পারবো না, কারণ চার্বাকদের চার্বাক সম্পর্কিত কোনো গ্রন্থাদি আমাদের কাছে নেই, অ্যাভেলেবেল নেই। মানে এমনটা বলতে পারি না যে চার্বাক সূত্র, যেমনটা বৈশেষিক সূত্র আছে, যেমনটা ন্যায় সূত্র আছে, তেমনটা আমি বলতে পারি না যে হচ্ছে চার্বাক সূত্র। তাই চার্বাক সূত্রর যেহেতু কোনো অস্তিত্ব নেই, তাই এই কথা কিন্তু কোথাও কেউ দাবি করতে পারেন না যে হচ্ছে যাবজ্জীবেত সুখং জীবেত, এই কথাটা চার্বাকরা বলেছেন। বরং এটাও হতে পারে চার্বাকরা এমন মত মিনেছেন, হয়তো মিনেছেন। ঠিক আছে, তো এই জন্য এক্ষেত্রে যে উত্তরটা সেটা হচ্ছে হেডোনিস্টিক। ঠিক আছে, এর উত্তরটা অ্যান্সার হচ্ছে এ ফর চার্বাক। মানে হচ্ছে চার্বাকদের ক্ষেত্রে এটা কি বলা হচ্ছে দেখো আগে, হ্যাপিনেস ইজ লিবারেশন, ডেথ ইজ লিবারেশন, কর্ম ইজ লিবারেশন, নলেজ ইজ রিভলিউশন। তো মানে মুক্তি, এক্ষেত্রে প্রসঙ্গ হচ্ছে মুক্তি। চার্বাকদের ক্ষেত্রে মুক্তি কি রকম? সুখ মুক্তি, মৃত্যু মুক্তি, কর্মটা মুক্তি, নাকি জ্ঞান হলো মুক্তি, কোনটা? দেখো, চার্বাকদের যখন প্রসঙ্গ আসে না, তারা কিন্তু দেহাত্মবাদী। হুম, তারা কিন্তু এই মতেই বিশ্বাস করেন যে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা, আর যখন সেই দেহ যখন মারা যায়, তখন কিন্তু আসলে কি হয় না, আসলে মৃত্যু হয়। সেই মৃত্যুটাই হচ্ছে আহ আহ, মুক্তি, মৃত্যুটাই হলো মুক্তি। তাই এক্ষেত্রে ডেথ ইজ লিবারেশন হবে চার্বাকদের। চার্বাকরা তাহলে কোন ধরনের মুক্তি কথা বলছে? ডেথ ইজ মুক্তি। তাহলে একটা কথা বলো, যে চার্বাকরা তাহলে আহ, 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 জীবন মুক্তি নাকি বিদেহ মুক্তিকে স্বীকার করছেন? এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তোমরা চাইলে কমেন্টে লিখে দিতে পারো। এটা উত্তর হচ্ছে বি। নেক্সট, on the question of nature of self, the Charvak philosophy can be classified as, চার্বাক যে ফিলসফি সেটা কি রকম ভাবে ক্লাসিফাইড করা যেতে পারে? দেহাত্মবাদী, আহ, প্রাণবাদী, নাকি ইন্দ্রিয়াত্মবাদী, নাকি অল অফ দ্য অ্যাবাভ? অল দ্য অ্যাবাভ। একটু আগে আমরা কি বললাম? এটা হচ্ছে দেহাত্মবাদী। চার্বাক যে সেলফ বা আত্মার প্রসঙ্গ হচ্ছে, সেটা কিন্তু তারা দেহাত্মবাদী। উত্তর হচ্ছে অ্যান্সার এ। ও, আমার মনে হয় আমি আজকে এই কটাই প্রশ্ন এনেছিলাম। তো থ্যাংক ইউ তোমাদের, তোমরা এতক্ষণ এইটা প্রশ্নগুলো দেখলে। নেক্সট টাইম আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো এবং আরো কিছু কন্টেন্টও নিয়ে আসবো। ইদানিং অত্যন্ত ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি আনতে পারছি না সেইভাবে। আশা রাখি যে খুব শীঘ্রই আমি আরো কিছু কন্টেন্ট এবং তার সাথে প্রশ্ন আমি নিয়ে আসবো। এতটুকু দেখবার জন্য বা বোঝার জন্য ধন্যবাদ।